হ্যালো বন্ধুরা, আজকে হলো আগস্ট মাসের 30 তারিখ আর এখন বাজে সকাল 8:30। সকালবেলা আমি দেখো চা নিয়ে বসে পড়েছি আর বাবু এখন নিচে করছে ঘুরঘুর আমাদের কাছ থেকে একটা বিস্কুট নেওয়ার জন্য। আজকে হলো আমাদের পরিবারের কাছে একটা স্পেশাল দিন। গত বছর এই দিনই গুবলু আমাদের জীবনে এসেছিল আর এই সময় আমি রাস্তায় নার্সিংহোমের উদ্দেশ্যে দেখতে দেখতে যে কিভাবে একটা বছর পুরো কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। এখনও মনে হয় যে এই তো কদিন আগেই এসেছে, এই তো কদিন আগেই আমি একদম ছোট্ট কোলে নিয়েছিলাম আর কি, কত ছোট ছিল। আর এখন মোটামুটি হাঁটার মতন পরিস্থিতি হয়ে গেছে আর কি, হাঁটতে একটু একটু চেষ্টা করছে। এদিকে আমি আমার কাজগুলোও সেরে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেক কাজই হয়ে গেল। ওর বালিশগুলো প্রায় রোজই রোদে দিতে হয় যেহেতু টয়লেট করে। আর এদিকে আমি ভাত তো বসিয়েই দিয়েছি, কালকের একটু চিকেন ছিল সেটাকেও আমি গরম করে নিয়েছি। এখন আমি ওকে সুজি খাওয়াবো, সকালের দিকটা ওকে আমি সুজি খাওয়াই। আজকের ভিডিওটা তোমাদের হয়তো একটু অন্যরকম ভাবে লাগতে পারে কারণ আজকে আমি সামনাসামনিভাবে ইন্ট্রো দিইনি। আজকে কাজের একটুখানি চাপ বেশি আছে যার জন্য আমি অন্যভাবে আর কি ভিডিওটা করেছি। পুরো ভিডিওটাই ভয়েস ওভারেই দেবো, তোমাদেরও একটু দেখতে অন্যরকম লাগবে আর আমারও একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইল, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে গুবলুর জন্য লাঞ্চে খিচুড়ি তো করবই আর তার সাথে থাকবে 5 রকম ভাজা, এটা তো দিতেই হবে। একদিকে গুবলুর 5 রকম ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে পায়েসটাও করে নিচ্ছি। পায়েস রান্না করতে গেলে বেশ অনেকটা টাইম লাগে, তাই ভাবলাম সকালবেলা রান্নার পরপরই আমি ওটা করে ফেলবো, তাহলে সন্ধেবেলার অতটা চাপ থাকবে না। আর আজকে আমাদের করেছি পুঁইশাকের ঘ্যাট। পায়েস করা হয়ে গেলে গুবলুর জন্য আগে ছোটো বাটিতে তুলে রেখেছি আর এখানে আলাদা আলাদা করে তুলে রেখেছি। দুপুরে গুবলুকে খাওয়াতে বসে বেশ মজা পাচ্ছিলাম আমি, কারণ ও এত কিছু ভাজা দেখে, মানে এত কিছু খাবার দেখে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ও তো বোঝে না ওটা ভাজা না কি, কিন্তু বুঝতে পারছিল যে আলাদা কিছু আনা হয়েছে ওকে খাওয়ানোর জন্য এবং অনেক কিছু। একটা মাছ ভাজা বা একটা ডিম সিদ্ধ ওকে দিলেও ও ওরকমই করে, মানে খিচুড়ির ওপর ওর নজরটা কম থাকে, ওই খাবারটার ওপর মাছ বা ডিম ওটার ওপর ওর নজরটা থাকে। কিন্তু আজকে দেখেছে শুধু মাছ আর ডিম নয়, তার সাথে আরও অনেক কিছু রয়েছে। এগুলো দেখে ও খুবই আনন্দ পাচ্ছিল আর আমি আর ওর দিদি দেখে বেশ মজা নিচ্ছিলাম। বনির ইচ্ছা হলো যে ওর ভাইকেও 5 রকম ভাজা দিয়ে খাওয়াবে, তাই ও খাওয়ালো। তবে এতগুলো ভাজা ওকে পুরোটা দেবো না, এখান থেকে কিছুটা বনিকেও দেবো। ওর যেহেতু এত কিছু খাওয়ার একবারে অভ্যাস নেই, তো একবারে যদি খাওয়াই তাহলে পেট খারাপের চান্স থাকবে। গুবলুর অন্নপ্রাশনটা যেহেতু একটু বড় করেই হয়েছিল, তাই জন্মদিনটা একদম ছোট করেই সারছি। শুধু পরিবারের লোকজনই থাকবে, তবে পরিবার পরিজন বাদ দিয়েও আমাদের কিছু কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা নিজেদের দায়িত্ব কর্তব্য ঠিক পালন করে যায় তাদের মতন করে। যেমন টিঙ্কুদি আর বাপ্পাদা। টিঙ্কুদি এসে বাবুকে এই জামাটা দিয়ে গেছে, আর এক ভাই আছে যে গুবলুকে এই জাইলোফোনটা গিফট করেছে। তবে গিফট দিয়েছে বলে নয়, এই মানুষগুলোকে আমি যে কোনো বিপদে আপদে আমার পাশে পেয়েছি। এই রে ম্যাডাম, আজকের মেনু হচ্ছে লুচি আর চিকেন কষা। প্রথমে কর্তামশাইয়ের সাথে কথা হয়েছিল যে বিরিয়ানি রান্না হবে, কিন্তু বিরিয়ানিতে অনেকটা ঝামেলা আর কি, সেই জন্য কর্তা বলল যে থাক, লুচি আর চিকেন কষাই করো। আর ওইটা যেমন করতেও সুবিধা আর বাড়ির লোকজন লুচিটাই বেশি ভালোবাসে, তো সেটাই ডিসাইড হলো। তো অনেকটা ময়দা আমি সব এখন ভালো করে মাখিনি, ম্যাক্সিমাম ময়দাটা আমি একটুখানি মেখে ঢেকে রেখে দেবো যাতে যখন আমি ভাজবো তখন একদম নরম হয়ে যাবে। সানি, বনি, মোনা এরা 3 জনে মিলে ডাইনিং স্পেসটা সাজাচ্ছে। এইখানে যে রসুনগুলো দেখছো এগুলো আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আর লাগেনি। চিকেন কষা হয়ে গেছে, এটা কর্তামশাই বিকালের দিকেই করে রেখেছিল। এরপর যখন খেতে দেবো তখন ভালো করে গরম করে নেব। ম্যাক্সিমাম ময়দা আমি এখানে ঢেকে রেখে দিয়েছিলাম আর বাকি যেটুকু আছে সেটুকু আমি রেখে দেবো, যদি প্রয়োজন হয় তবেই আমি মাখবো। এক ফাঁকতালে রান্নাঘরটাও একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, যেহেতু জায়গাটা একদমই ছোট আর এখানে খেতে দেব, তো সেই জন্য গুছিয়ে গাছিয়ে নিলে দেখতেও ভালো লাগবে আর আমারও সুবিধা হবে খেতে দিতে।
এরই মধ্যে গুবলু এক লম্বা ঘুম দিয়ে উঠেছে। এইবারে কেক কাটার জন্য তৈরি হবে। ঘুম থেকে উঠেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। তো দেখো এখন ওকে রেডি করিয়ে দেব। এই জামাটা বনি ওকে গিফট করেছে। বনির অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ও একটা জামা গিফট করবে, আর সেই জামাটা পরে ও কেক কাটবে। দীর্ঘদিন ধরে টিফিনের টাকা জমিয়ে জমিয়ে ও এই জামাটা কিনেছে, আমার সাথে গিয়েই কিনে নিয়ে এসছে। হয়তো এই জামাটা খুব দামি নয়, কিন্তু এই জামাটার সাথে অনেক রকম ফিলিংস জড়িয়ে আছে এবং আমার খুবই ভালো লেগেছে। ওর দিদি হিসাবে একটা দায়িত্ব নিতে শিখেছে, নিজের কর্তব্যটা পালন করছে। তো জামা পরা হয়ে গেছে আর খড়িমাটি দিয়ে বনি ওকে সাজিয়ে দিচ্ছে। একদম তো সাজবেই না, জোর করেই রীতিমতন সাজানো হচ্ছে। তার মধ্যে কিছুটা ঘেটেও দিয়েছে, কারণ ও একদমই সুস্থ থাকে না। তো এবার কেক কাটার পালা। আর কেকে যে কার্ডগুলো দেখছো এগুলো হচ্ছে কোকোমেলন আর নানা রকম কার্টুন ক্যারেক্টার্স রয়েছে। তো আমি বলেছিলাম কোকোমেলনেরই কেক বানাতে, কিন্তু কম টাইমের মধ্যে সেটা আর কি হয়নি। কিন্তু কেকটা দেখতে বেশ কিউট হয়েছে। আর কেক কাটার সাথে সাথে আশীর্বাদও করতে হবে, তাই ধান দুব্বো সব নিয়ে আসা হয়েছে। আমি বিকালবেলা দুর্বা তুলে রেখে দিয়েছিলাম, পায়েস জল সব নিয়ে এখন রেডি হয়ে গেছে। এই হলো ফাইনাল সাজানো। খুবই সুন্দর হয়েছে সাজানো অল্প টাইমের মধ্যে। আর এখানে গুবলুকে দেখো, ও এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, মানে খুবই এক্সাইটেড যে এসব কী হচ্ছে, টেবিলে কি রয়েছে, আমি কখন গিয়ে এগুলোকে চটকাবো। তো দেখো ওর চটকানোও কমপ্লিট হয়ে গেছে। একটুখানি ও মানে খাবলে খেয়েও নিয়েছে, মুখে ঢুকিয়েও দিয়েছিল। মানে এতটাই ও ব্যস্ত হয়ে পড়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে কি করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো ভুল করে ঠাকুরের দিন বাজে তিনবার করে কাটতে হয়। সারা কা লাগা ওটা মজা পেয়েছি। এই সরা সরা কেকটা সরা, অত বড় স্লাইস খা, একটুখানি তুলে নে, শুধু মুখে ছোঁয়াবি আর কিচ্ছু না। ক্রিম দিস না, ক্রিম দিস না মা, দিলে সরো মা, আর দিস না, দিসটা পেট খারাপ করবে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. You and me got a whole other meaning, I don't know how. You and me
আমাদের কেক কাটিং কমপ্লিট, এবার পিস করে নিচ্ছি, সবাইকে দিয়ে দেব। বাড়ির সবাইকে কেক দেওয়ার পর কর্তা আর আমি মিলে কিছু পার্সেল রেডি করে নিলাম। এর মধ্যে একটা যাবে টিঙ্কুদির বাড়ি। সানি আর মোনা আমার হেল্প করতে চলে এসেছে। সানিকে বললাম যে তোর আসতে হবে না, আমি আর মোনা করে নেব, তুই আর বনি মিলে গুবলুকে ধর, কারণ ওকে খাওয়ানোও একটা ব্যাপার ছিল। Fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up. প্রথমে বেশ কিছুটা লুচি ভাজা হলে শ্বশুর আর শাশুড়ি মার জন্য নিচে পাঠিয়ে দিলাম, ওনাদের যেহেতু উপরে আসতে কষ্ট হয়। এরপর 3 ভাই বোনকে একসাথে খেতে দিয়ে দিলাম। মোনা লুচি খাবে না, ও ভাত খেলো। 3 ভাই বোনে বেশ আড্ডা দিতে দিতেই ডিনার সারলো। এরপরে একে একে আমি সবাইকেই দিয়ে দিয়েছি, সেগুলোর আর ভিডিও করতে পারিনি। তবে ময়দা আমি যতটুকু মেখেছিলাম তার মধ্যেই হয়ে গেছে, আমাকে আর ময়দা মাখতে হয়নি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি রান্নাঘরটাও একেবারে গুছিয়ে নেব। সকালবেলা যেহেতু আমাকে আবার রান্না করতে হবে, ঘুম থেকে উঠেই নোংরা রান্নাঘর দেখলে কারোরই মন মেজাজ ভালো থাকে না, তাই যতটা সম্ভব হবে গুছিয়েই যাব। যেমন কাচের বাসনগুলো আমি বাসন্তীকে মাজতে দেবো না, ওগুলো আমি নিজেই মেজে রেখেছি। রান্নাঘরটা গুছিয়ে শুধুমাত্র আমি পায়েস খেয়ে শোবো, কারণ এতক্ষণ লুচি ভেজে আমার গা গুলাচ্ছিল, কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে সকাল। কালকে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে তোমাদের গিফটগুলো দেখাতে পারিনি। তো এই দেখো, এই জামার সেটটা, জামা প্যান্টের সেট, এটা দিয়েছে আমার কর্তার আর এক ভাই বান্টি, ও পাঠিয়েছে, বেশ সুন্দর আর কি। আর এই জামা প্যান্টের সেট যেটা দেখছো ব্লু কালারের, এটা দিয়েছে আমার বড় ভাসুরের ঘরের থেকে। কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, ইউনিক কালার, বেশ ওকে পরলে ভালোও লাগবে। আর দিয়েছে এই থালা, বাটি, গ্লাস। ওই যে বাটিটা দেখছো অ্যালুমিনিয়ামের, এটা কিন্তু না, এটা বাবু রান্নাঘর থেকে নিয়ে এসেছিলো খেলার জন্য। আর মেজোজাও জামা প্যান্টের সেট দিয়েছে, এই যে অ্যাশ কালারের, অ্যাশ ঠিক না, একটা একটু অন্যরকম আর কি, ঘিয়ে ঘিয়ে ভাব রয়েছে, আর ব্ল্যাক কালারের প্যান্ট। তো এই যে সব জামা কাপড়, টিঙ্কুদি যে জামা দিয়েছে সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি। তো এইগুলোকে এখনই আমি ওর ওয়ার্ড্রপটার মধ্যে রেখে দেবো, না হলে বাইরেই পড়ে থাকবে। গুবলু হলো আমার বড় কাজের লোক, দেখো চলে এসছে, ও সব কিছু করবে। তো চলো এই জায়গাটা আমি গুছিয়ে নিই, এখানেও অনেকটা ওলটপালট হয়ে রয়েছে, ছোট ছোট জামা কাপড় এদিক ওদিক হয়ে থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই গুবলুকে আশীর্বাদ করো যেন সুস্থ সবল থাকতে পারে। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকো, হ্যাপি দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।